ঋতু পূজন ব্রহ্মণে নমঃ পুষ্পার্পণ ঋতু পূজা ব্রহ্মণে নমঃ হেতে গঙ্গা পুষ্পে ধূপ দীপায় নমঃ হেতে গঙ্গা। সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। আর এই যে দেখো, আজকের কিন্তু অঘ্রাণ মাসের সংক্রান্তি। কারণটা হচ্ছে আমার আজকের ইতুলক্ষ্মী মায়ের বিসর্জন মানেই জানো একটু কাজের চাপ বেশি থাকে। আর মা আর আমি দেখো সব বাসন কোসনগুলো মেজে নিচ্ছি ঠাকুরের, কারণ মাকে একটু লাস্ট দিন তো একটু মাকে ভোগ বানিয়ে দেবো। সারা মাস ছিল 15 দিন, মানে আমি তো 15 দিনে তুলেছি, সারা এক মাসে তুলিনি। আমি 15 দিনে যেরম পেরেছি সেরম করে মাকে পুজো দিয়েছি। আর মাসের শেষ মায়ের বিসর্জন, তাই মাকে আজকের একটু ভালো করে ভোগ বানিয়ে দেবো। ভোগ বলতে নারকেলের নাড়ু করব, তারপরে 5 রকম ভাজা, লুচি, পায়েস, পিঠে। মাকে তো পিঠে পায়েস দিয়েই বিসর্জন দিতে হয়, আমাদের এখানের এটা নিয়ম। কারণ আমার শাশুড়ির মাকে দেখে আমি শিখেছি পিঠে করতেই হয়, তা আমি ওই সব করবো। ওই জন্যে দেখো আমি ঠাকুরের বাসন কোসন মেজে নিয়ে স্নান করে আর একেবারে আমি আলপনা দিতে চলে এসেছি। আমি তোমাদেরকে আগেও বলেছি আমি আমার মতো করে একটু আলপনা দিই। আমি খুব ভালো দিতে পারি না, তবে যতটুকু দিই কিন্তু ভালোই দিই, খুব খারাপ হয় না। দেখো আমি সব আলপনা দিয়ে দিলাম, কারণ মাকে না এই যে জায়গায় মাকে বসানো আছে ওই জায়গা থেকে সরিয়ে আবার মাকে বসাতে হয়। কাজ সেরে চান করে আর এই সকালের ভোগটা দিয়ে নিচ্ছি। সকালের ভোগটা দিয়ে তারপরে আবার ফিরে ঠাকুরের ভোগ বানাবো। এরপরে প্রসাদটা করে নিই, পুজোটা করে নিই, নিয়ে আবার ঠাকুরের ভোগ বানাতে যাবো। ঠাকুরের ভোগ বলতে তেমন কিছু বানাচ্ছি না, ওই একটু পায়েস করব, পিঠে করব আর একটু নাড়ু বানাবো। দেখো সব কিছু জোগাড় করে নিলাম, নেওয়ার পরে আমি সকালের ভোগটা দিয়ে দিচ্ছি। কারণ সকালের ভোগটা দিয়ে না দিলে তো হবে না, আবার ঠাকুরমশাই আসবে, ঠাকুরমশাই মানে পুজো করবে। আমি ওই জন্য সকালের ভোগটা দিয়ে দিলাম। সকালের ভোগ দিয়ে দিলে স্নান করে তাহলে আমার এইদিকে কাজ হয়ে গেল। এবার আমি ভোগ বানাতে চলে যাব, কারণ ঠাকুরমশাই 2-2:30টার মধ্যে আসবে বলেছে। আমার ছেলের সঙ্গে দেখা হয়েছিল, বাজারে গিয়েছিল, ওকে বলে দিয়েছে যে আমি 2-2:30টায় আসবো। তাহলে 2-2:30টায় আসা মানে তার আগে আমাকে সমস্ত। এই তো বন্ধুরা, আমার ছেলে বাজার করে চলে এসছে। দেখো এই যে ভোগের সব বাজার, এইগুলো ভোগের ডাব, কারণ ভোগে তো ডাবের জল লাগবে। আর এই যে দই লাগবে, দই। আর এই দুধ এনেছে, দুধটা তো আমি করব, মানে আমার লাগবে এটা পায়েসের জন্য, ওই জন্য দুধটা আনতে বলেছি। আর এই যে 5 রকম ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আলু নিয়ে। এই তো বন্ধুরা, আমি ছেলে বাজার করে এনে দিতে আমি ভোগের আনাজটা কেটে নিচ্ছি। ভোগটা এবার বসিয়ে দেব, কারণ ঠাকুরমশাই আসবে 2-2:30টার মধ্যে। তার আগে তো আমাকে সব কমপ্লিট করে আবার নিজেকে একটু শাড়ি টাড়ি পরতে হবে। বলো, এখন নাইটি পরেছি, কারণ পুজোর সব জোগাড় করতে হবে, দৌড়ি করতে হবে, তাই পুজোর জোগাড় করব, তাই জন্য এখন নাইটি পরেছি। পরে আবার শাড়িটা তো পরতে হবে, ওই জন্য আগে সমস্ত কিছু জোগাড় করে আগে ভোগগুলো বানিয়ে গুছিয়ে নিই। আর একবার পুজো হয়ে গেছে, মায়ের পুজো হচ্ছে 3 বার। একবার পূজা হয়ে গেছে, আবার ঠাকুরমশাই আসবে একবার, আর রাত্রির বেলা আবার একবার, 3 বার পুজো হবে। দেখো ছেলে সবজিগুলো আমাকে বাজার থেকে নিয়ে এসে দিল, আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে কথাটা তো বলতে হয় জানোই, কারণ ঠাকুরকে আমি যেহেতু ভোগ দেব, সেটা কেটে বলতে নেই, সেই জন্য আমি কিন্তু বললাম বানিয়ে নিলাম। তা দেখো আমি 5 রকম ভাজা একসঙ্গেই আমি বানিয়ে নিয়েছি। এবারে নুন মাখিয়ে, নুন বলতে কি নুন দেবো বলো তো, সিন্ধুক লবণ মাখিয়ে, আর হলুদ দেবো না, এমনি ভাজবো।
আর এই দেখো মা হচ্ছে আমাকে নারকোলটা কুড়ে দিচ্ছে, কারণ নাড়ু করব প্লাস মানে আমি চিড়ের ভোগে দেবো, ওই জন্য দুটো নারকেল এনেছি। আর এই দেখো মা নুন মাখিয়ে দিয়েছে, আর আমি এখানে ময়দা মেখে নিচ্ছি, আর পায়েসটা আমি বসিয়ে দিয়েছি। পায়েসটা হয়ে গেলে ওই কড়াতেই আমি কিন্তু নাড়ুটা বানিয়ে নেবো। নাড়ুটা বানিয়ে নিয়ে তারপরে আমি লুচিটা ভেজে নিয়ে 5 রকম ওই তেলেই 5 রকম ভাজা করে নেবো। তা দেখো আমার চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 100 গ্রাম চাল নিয়েছি আর 1 কিলো দুধ দিয়েছি, আর তাতে হচ্ছে খেজুরের পাটালি গুড় দিয়ে আমি মানে মাকে নতুন গুড় দিয়ে আমি মাকে ভোগ বানিয়ে দিচ্ছি। আর এই দেখো পায়েসটা হয়ে গেল। পায়েসটা হয়ে যেতেই আমি কিন্তু ওই কড়াতেই নাড়ুটা বসিয়ে দিলাম। আর দেখো না বন্ধুরা কি হারে আমার কড়াটা চুঙে গেছে। কারণ কেন বলো তো, পায়েস করেছি, পায়েস করার পরে ওই যে লেগে ছিল দুধ আর গুড়ের আর আমি তার মধ্যেই নারকেল দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি প্রচুর পরিমাণে পুড়ে গেছে। তা যাই হোক মাজতে তো হবে, মা বললো তুই কর মা, আমি মেজে দেবো। দেখো আমার পায়েস আর নারকেলের নাড়ুটা মা বানিয়ে দিচ্ছে, আর আমি ভেজে নিচ্ছি লুচিগুলো। লুচিটা ভেজে নেবার পরে তারপর 5 রকম সবজি এক এক করে ভেজে নেবো। এই যে প্রথমেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে পটল, বেগুন, গাজর, শাকটা এনেছিল জানো, শাকটা আর ভাজিনি, শাকটা আর ভাজবো না, ওই জন্যে গাজর, বেগুন, পটল, আলু এইগুলো ভেজে নিচ্ছি 5 রকম। একটু সুজি করলে হতো, বাবুকে বলতে আমার মনে নেই, ওই জন্য আর সুজিটা আনেনি জানো। সুজি করলে একটু ভালো হতো, ঘি ছিল, চিনি ছিল, সবই ছিল। তারপরে আমি আবার চিড়ের ভোগ বানাবো, এইটা পাকা ভোগ। এই ভোগগুলো বানিয়ে তারপরে আমি চিড়ের ভোগ বানাবো, তারপরে ফল বানাবো, অনেক কিছুই বাকি আছে। এইগুলো করে নিই, তারপরে নিজে এবারে একটু শাড়ি পরবো, কারণ এখন তো নাইটি পরে আছি কাজ করছি বলে। মায়ের যখন পুজো মানে ঠাকুর মশাই আসবে, আমি তো পুষ্পাঞ্জলি দেবো, ওই জন্যে আমাকে একটা তো সাদা লাল পাড় শাড়ি পরতে হবে। অনেক কাজ বাকি, একটু নিজে ফিটফাট হব, একটু পায়ে আলতা পরবো, জানোই তো মা লক্ষ্মীর পুজো মানে একটু আলতা পরতে হবে পায়ে। তা দেখো আমি 5 রকম ভাজা করে উঠে গেলাম। মা কিন্তু আজকি পিঠাটা করছে। আজকি পিঠে বলতে জানোই তো মাটির খোলাই করে আজকি পিঠে করে। মাকে ওই নতুন গুড় দিয়ে আর আজকি পিঠে বানিয়ে দেবো। এই দেখো মা বানাচ্ছে আজকি পিঠেটা, আমি এইদিকে তাহলে সব জোগাড় করে নিতে পারবো। তা দেখো আমি ভোগটা বানিয়ে নিচ্ছি। প্রথমে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিলাম। চিঁড়ে ধুয়ে নেবার পরে চিনি, তারপরে দুধ, ডাবের জল, মুড়কি সমস্ত কিছু দিয়ে আমি ভোগটাকে বানিয়ে রেখে দেবো। এই দেখো নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে দই দেবো। দই দেওয়ার পরে তারপরে আমি সমস্ত কিছু মানে খাটের তলায় গুছিয়ে রেখে দিচ্ছি। ঠাকুর মশাই এলে তারপরে আমি মানে ধরে দেবো মায়ের সামনে। আর এই দেখো একটা বেদানা দিয়ে দিচ্ছি, বেদানাটাও দিলে খুব ভালো লাগবে। আর এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি, আর মাকে ফুলের মালা দিয়ে ভালো করে আমার মনের মতো করে আমি সাজিয়ে দিচ্ছি। কারণ এই তো আজকের এই লাস্ট, মায়ের তো বিদায়ের পালা এসে গেছে, তাই মাকে একটু মনের মতো করে ফুল দিয়ে সাজিয়ে আর আমি মানে মাকে বিদায় জানাবো। আর এই দেখো আমার সঙ্গে সঙ্গে ছেলে আর শাশুড়ি দুজনেই দেখো কিচ্ছু খায়নি জানো। তারপরে আমি বললাম যে দে বাবু আমাকে দে, আমি তোদের একটু নিরামিষ ডালিয়া, মানে ডালিয়া তো নিরামিষই হয়, পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না, আর আজকের তো ওসব কিছু খাবেও না। তা দেখো আমি মুগের ডাল আর ডালিয়া দিয়ে মানে ছেলেকে আর শাশুড়িকে বানিয়ে দিলাম, আর একটু থাকলে আমি রাত্রে ওটাই খেয়ে নেবো, কারণ আজকের তো ভাত খেতে নেই। আর দেখো দেখতে দেখতে ঠাকুর মশাই এসে গেছে। ঠাকুর মশাই কিন্তু পুজোয় বসে গেছে, আর আমি তো পুষ্পাঞ্জলি দেবো, তাই আমি পাশে বসে আছি। আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে, আমার পুজোর আমি না এই পুজোটা যখন থেকে আমার বিয়ে হয়েছে, আমি তখন থেকে আমার শাশুড়ি মা আগে করতো, আমি আইবুড়ো বেলায়ও করেছি। তারপরে কিন্তু মায়ের কাছে যখন থেকে মানে শ্বশুরবাড়ি এসেছি, মা আমাকে হাতে ধরে দিয়েছে যে মা তুমি এবার করো, কারণ তুমি বৌমা, তুমি এবার সব ঠাকুরের দায়িত্ব নিয়ে নাও। তখন থেকে কিন্তু আমি এই পূজাটা আমি নিজের মতো করে আমি যেরকম পারি আমার মাকে আমি প্রত্যেক বছর আনি, আর আমি প্রত্যেক বছর আমার মনের মতো করে সাজিয়ে ভোগ বানিয়ে আমি মাকে বিদায় দিই। আর এই দেখো ঠাকুরমশাইয়ের পুজো শেষ হয়ে গেল, আমি 7 ঘন্টা বাজিয়ে নিচ্ছি।
তারপরে আবার ফিরে এই ভোগ কিন্তু না ভাঙতে নেই, জানো তো, এই যে ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেল এই ভোগ কিন্তু মায়ের কাছে থাকবে। তারপরে সন্ধেবেলা সন্ধে দিয়ে মাকে পিঠে পায়েস সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু আমি মাকে বিসর্জন করতে নিয়ে যাব। আর এই দেখো এখানে সন্ধে হয়ে গেছে, আমি একটু মাকে আরতি করে নিয়ে আর যা যা ভোগ বানিয়েছি সব মাকে একটু করে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে মানে বিসর্জন করতে যাব। আর দেখো বন্ধুরা, তোমরা তো জানোই আমি এখন ভারী জিনিস চাগাতে পারবো না, তাই কিন্তু ছেলে নিয়ে গেছে, ছেলেই মানে চাগিয়েছে, ছেলে বিসর্জন করে দিয়েছে। আমি তো বিসর্জন করতে পারবো না, আমি কিন্তু উপোস হয়েছিলাম, পুষ্পাঞ্জলি দিয়েছি, সবই করেছি। আর এই দেখো পুষ্পাঞ্জলি দিয়ে মাকে বিসর্জন দিয়ে এসে তারপরে কিন্তু আমি ভোগ প্রসাদ সবাইকে মানে আশপাশের লোকেদের সবাইকে যারা যাদের যাদের বলেছি তারা তারা আসবে, আমি কিন্তু প্রসাদগুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে আমি ঠাকুর বিসর্জন করে চলে এসেছি। আর ঠাকুর বিসর্জন করে দেখো আমি মায়ের ঘট বিসর্জন করে মায়ের ঘট এনে আমার যেখানে থাকার সেখানে এখন 3 দিন থাকবে, তারপরে কিন্তু আমি তুলবো। আর আমি সমস্ত প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি, মানে আশেপাশে সবাই এসে নিয়ে গেছে, কারণ আমার তো শরীর খারাপ, আমি তো কারোর বাড়ি বাড়ি গিয়ে দিতে পারবো না, তাই আমার কাছ থেকে কিন্তু এসে নিয়ে গেছে, আমি সেগুলো কিন্তু ভিডিও করিনি। আর আমিও একটু প্রসাদ খেলাম, আর এই মামার বাড়ি একটু দিয়ে আসবো, কারণ মামার বাড়ির কাছেই, মামা সবসময় আমাকে খুব দেখে, ভালোবাসে। মামার বাড়ি একটু প্রসাদ দিয়ে আসতে যাব, ছেলে আর আমি। আর মাকেও প্রসাদ দিয়েছি, ছেলেও একটু প্রসাদ খেয়েছে, আমিও অল্প করে প্রসাদ খেয়ে নিয়েছি। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে বন্ধুরা।